জাভি নিজেই জানেন না যে তিনি ভারতের কোচ হতে অ্যাপ্লিকেশন দিয়েছেন। শুনতে আশ্চর্য লাগলেও ঘটনা এমনই, কেননা একজন জাভির নামে ভুয়া একটি ইমেল করে, যেখানে ছিল না কোনো কন্ট্যাক্ট নাম্বারও, অথচ ঢাক ঢোল পিটিয়ে ভারত ঘোষণা করেছে জাভি তাদের কোচ হতে চায়। অনেকেই বলছেন পাবলিসিটির জন্য এমনটা করেছে ভারত। আরও থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপ জয়ী স্প্যানিশ কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়ে হঠাৎই হইচই শুরু হয়েছিল ভারতীয় ফুটবলে। শোনা যায় ভারত জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য নাকি আবেদন করেছিলেন তিনি নিজেই। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তার বক্তব্যে অনুযায়ী কোচের আবেদনকারীদের তালিকায় জাভির নামও ছিল, তবে তার দেওয়া ইমেল ফোন নম্বরের জায়গায় কিছু লেখা ছিল না। ধারণা করা হয়েছিল বাজেটের সীমাবদ্ধতার কারণে শেষ পর্যন্ত তাকে বিবেচনা করা যায়নি। কিন্তু পুরো ব্যাপারটাই যে ছিল ভুয়া তা প্রকাশ্যে আসে আরও পরে। ইতালির প্রখ্যাত ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো টুইটারে নিশ্চিত করেন, জাভি কখনোই ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেননি। তিনি বলেন, জাভি ও এআইএফএফ এর মধ্যে কোনো ধরনের যোগাযোগই হয়নি। অর্থাৎ একটি ভুয়া ইমেলের উপর ভিত্তি করে বড়সড় আলোচনা শুরু হয়েছিল ভারতে, আর তাতেই বিস্মিত ফুটবল দুনিয়া। এই ঘটনাটি এমন সময়ে সামনে আসে যখন এর আগেও ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার নামে নাকি আবেদন জমা পড়েছিল, যেটিও পরে ভুয়া বলে প্রমাণিত হয়। প্রশ্ন উঠেছে, তাহলে কি ভারতীয় ফুটবল ফেডারেশন ইচ্ছে করেই এমন ভুয়ো খবর ছড়িয়েছে নিজেদের গুরুত্ব বাড়াতে? ভারতের ফুটবল প্রেমীদের একাংশ মনে করছেন বিশ্বমঞ্চে নিজেদের নাম ছড়ানোর জন্যই হয়তো এমন নাটক সাজানো হয়েছে। তবে সমালোচনাও কম হয়নি। ভুয়া ইমেইলের বিষয়টি সামনে আসার পর এএফআইএফ কিছুটা অস্বস্তিতে পড়েছে। এখন দেখা যাক সত্যিকার কোচ নির্বাচন ঘিরে তারা আর কোনো ভুল বার্তা ছড়ায় কিনা।